হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন আছেন আপনারা সবাই? মনে হয় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছি। তো এখন সকালবেলা রুটি বানিয়েছিলাম, তো নাস্তা আমরা করে ফেলেছি। তো আলহামদুলিল্লাহ, এবারে আমাদের রোজার বাজারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছে। তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, কারণ এর আগে রোজাতে কিন্তু একটু দেরিতে আমাদের রোজার বাজার করা হয়েছিল। এবার কিন্তু আলহামদুলিল্লাহ রোজা আসার অনেক আগে আমাদের বাজারগুলা সেরে নিয়েছি। তো একসঙ্গে অনেকগুলো বাজার এনেছিল, ওগুলা তো গোছাতে অনেক টাইম লাগে। তো নিজের কাজগুলো তো নিজেই করতে হয়, যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, কি আর করা। আস্তে আস্তে আমি এগুলো করে ফেলেছি। এই যে অনেক অনেক বাজার এনেছে, মুরগি, গরুর মাংস, 3 রকমের মাছ এনেছে, সাগরের মাছ আর পুকুরের মাছ। মাছগুলো তো কেটে এনেছে, কিন্তু তারপরও এগুলা ভালোভাবে ওয়াশ করে ফ্রিজে না রাখলে কিন্তু এক ধরনের একটা গন্ধ হয়ে যায়। তো আর ছোলা বুট এনেছিল, ময়দা, ওগুলা কিন্তু আমি যে সুন্দর করে রেখেছি সেটা আর দেরি হবে সেজন্য আর দেখাইনি। চাউলও এনেছিল। তো সব কিছু আমি যে বাজারগুলা সুন্দর করে মাছগুলো ধুয়েছি, তারপর মাংসটা তো ময়লা ছিল যে সেগুলো পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় আমি রেখেছি। খেজুর, 2 রকমের খেজুর এনেছিল, সেগুলো আমি জারের মধ্যে, এই তো এখানেই থাকে আমার খেজুরগুলা। আমি কিন্তু খেজুর বলেন যে কোনো জিনিস, নাস্তার আইটেমগুলা ডাইনিং রুমে রাখার চেষ্টা করি। হাতের নাগালে রাখলে কিন্তু অনেক সুবিধা হয়, কারণ রান্নাঘরে রাখলে কিন্তু একটু মানে আমার জন্য একটু হ্যাসেল হয়, সেজন্য আমি কিন্তু এখানেই রেখে দিই। এই যে মাছগুলা আমি যে রেখেছি, যে মাংস, মাছ সবগুলা সুন্দর করে আমি কিন্তু এই যে প্লাস্টিকের আইসক্রিমের জার বলে যে এগুলার ভিতরে কিন্তু রাখি, কারণ এভাবে রাখলে কিন্তু ফ্রিজের মধ্যেও ভালো থাকে আর জিনিস নিতেও কিন্তু অনেক সুবিধা হয়। পলিথিনে রাখলে কিন্তু ফ্রিজের মধ্যে অনেক নোংরা হয়ে যায় আর বোঝা যায় না কোনটা কোন জায়গায় কী রেখেছি। সেই জন্য কিন্তু আমি এভাবেই প্লাস্টিকের বক্সে বক্সে করে রেখে দিই, এতে কিন্তু অনেক সুবিধা হয়। এই যে 2 ফ্রিজে কিন্তু আমি এগুলা রেখে দিলাম। এই বাজারগুলা আমার এখন অনেক দিন চলে যাবে, বাজারের আর চিন্তা করতে হবে না, শুধু সবজি বাজার আনতে হবে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে এখন আমি চলে আসলাম একটু নাস্তা বানাবো। তো নাস্তায় আমার ছেলে মেয়ে যেহেতু কেক পছন্দ করে, তো আজকে একটু সময় পেয়েছিলাম, ভাবলাম যে কেকটা বানিয়ে ফেলি। আর আমার কিন্তু কাচের বড় বড় 2টা বাটি ছিল, সেগুলো কিন্তু ভেঙে গিয়েছে। তাই এটার ভিতরে কেক অনেক সুবিধা হয় লাড়াচাড়া করতে। তো আমি 3টা ডিম নিয়েছি, আর এখন আমি চিনি দিব। চিনি পাউডারটা দিলে ভালো হয়, যেহেতু পাউডারটা শেষ হয়ে গেছে, তো চিনি দিলাম সুন্দর করে। তো আমি এই যে সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে এখন আমি লাড়াচাড়া করব, ভালোভাবে ফেটাতে হবে। যেহেতু আমি পাউন্ড কেক বানাবো, এটা বানাতে কিন্তু অনেক সহজ, আর আমার কিন্তু কেক অনেক ভালো হয়। আর ওভেন আছে, ভাবলাম যে চুলাতে করে দেখাই, ওভেনে না হয় আর একদিন করে দেখাবো। একটু কেকের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, যা যা দেওয়া দরকার, ভ্যানিলা এসেন্স, তো সেগুলো দিয়ে সুন্দর করে আমি এতে হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে
ফেটিয়ে নেব। তো বরাবরের মতো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে করে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এই যে কথা বলতে বলতে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর ওই যে তেলটা আন্দাজ মতোই দিয়েছি আমি। ছোটো একটা বাটি আছে যে ওই বাটির মধ্যে যতটুকু লেগেছিল ততটুকুই দিয়েছি। তেল দিয়ে আমি আবারও ভালোভাবে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে কিন্তু কেকের মধ্যে অনেক ভালো একটা ফ্লেভার আসে, মজা লাগে। চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন। লিকুইড দুধটা কিন্তু আমার আর লাগেনি, কারণ আমার 3টা ডিমে যতটুকু ময়দা লাগা দরকার সেগুলাই মানে দিয়ে আমি কেকটা বানিয়েছিলাম। আমি আবারও সুন্দর করে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো শীত তো চলে গেল, এখন কিন্তু মানে বেশ গরম লাগে। শীত আগের মতো আর শীত লাগে না। তো গরম থেকে আমার কিন্তু শীতকালে অনেক ভালো লাগে। ভালো লাগলেও যখনকার যে পরিস্থিতি সেটা তো মেনে নিতে হবে। এই যে আমি কিন্তু ময়দাগুলা দিয়ে দিলাম। আসলে আমি আগে কেক আমি তত ভালো পারতাম না, এখন কিন্তু কেকটা আমার ভালোই হয়। আসলে আপনার বানানোর আগে মনে হবে যে অনেক কঠিন বা হবে না, কিন্তু বানাতে বানাতে দেখবেন এক সময় খারাপ হবে, এক সময় ভালো হবে। এভাবে করতে করতে কিন্তু এক সময় কেকটা কিন্তু অনেক ভালো হয়। কিন্তু আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি মানে বানানোর আগে যদি ভয় পান যে না হবে না, যে কোনো কিছুই আসলে চেষ্টা ছাড়া কোনো কিছু হয় না। চেষ্টা করলে এক সময় ভালো একটা রেজাল্ট আসে, যেরকম আমার সাথে হয়েছে। আমার অনেকবার খারাপ হয়েছে, কিন্তু এখন আর খারাপ হয় না। এখন আমি বানাতে বানাতে শিখে গেছি। যেমন কেকের মধ্যে যদি আপনি বেকিং সোডাটা দেন তাহলে কেকটা কিন্তু এক ধরনের গন্ধ, আর ভালো লাগে না। আগে কিন্তু আমি জানতাম না, বেকিং সোডাও দিতাম, বেকিং পাউডারও দিতাম। এখন কিন্তু আমি প্রত্যেকটা কেকের মধ্যে শুধু বেকিং পাউডারটাই দিই। বেকিং পাউডারটা দিলে কিন্তু কেক অনেক ভালো হয় আর গন্ধ লাগে না। এই যে আমার কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে, কারণ কেক লাড়াচাড়া করতে করতে আমার এই যে হ্যান্ড উইক্সের যে কি বলে যে এটাকে গোড়া ধরার একটা ইয়া ছিল, যে ওটা কিন্তু খুলে গিয়েছে। তো আমার অনেক হাসি পেয়েছিল। যাই হোক, ওইটা স্কিপ করে কেটে দিয়েছি। তো এটা দিয়ে মানে লাড়াচাড়া আরেকটা আছে, ওইটা কিন্তু একটু মানে ছোট, এটা দিয়ে অনেক ভালো হলো দেখলাম, সেই জন্য ভাবলাম যে না কি হবে, ঠেকা কাজ চালিয়ে যাচ্ছে আর কি। তো আমার কাছে অনেক হাসি পেয়েছিল যে এরকম অবস্থা যদি আমি ভিডিওটি ছাড়ি তাহলে যে দেখবে আপনারা অনেক হাসবেন। সেই জন্যে ওই জায়গাটা আমি কেটে দিয়েছি। এখন সুন্দর করে আমি এই যে কেকের লাড়াচাড়া করে নিচ্ছি।
এরপর এই যে আমি কেকের ব্যাটারটাকে সুন্দর করে একটু আমি এরকম এই যে এভাবে করব, করলে হয় কি কেকটা ভালোভাবে বসে। আর আমি আগে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম ফয়েল পেপার দিয়ে। ভালোভাবে গলানোর পরে আমি এই যে একটু চামচ দিয়ে মাথাটা একটু সমান করে দিচ্ছি, যাতে চারিদিকে সুন্দরভাবে সমান হয়। তো আমার ভিডিওতে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা 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 সাবস্ক্রাইব করেননি প্লিজ চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে, আর আমি কি কেমন ব্লগ দিলে আপনাদের কাছে ভালো লাগবে আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। এই যে আমি আগে থেকে এই প্যানটা কিন্তু চুলাতে দিয়েছিলাম, এখন সুন্দর করে আমি এটা বসিয়ে দিলাম। নিচে একটা স্ট্যান্ড আছে, দিয়ে এটাকে দিয়ে আমি ঢেকে দিব। তো এটা হতে থাকুক। 25 থেকে 30 মিনিট পর্যন্ত চুলায়, আগে আমি চুলার একটু হাই করে দিয়েছি। এরপরে ডিম আছে আমি সুন্দর করে বসিয়ে দিব, আর একটা লবঙ্গ দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম। যেহেতু বিকেলবেলা একটু দেখতে একটু ভিডিও খারাপ লাগবে কি আপনারা মনে কিছু নেবেন না। এই যে আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটাকে ওভেনে দিলে উপরে কালার আসতো, চুলার নিচে দেখেন কত সুন্দর কালার হয়েছে, আর অনেক নরম হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল কেকটা। আমি অনেক 4টা পিস খেয়ে ফেলেছি আমি। তো আমরা এনজয় করতে থাকি, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আমার জন্য দোয়া করবেন, সবার প্রতি দোয়া এবং ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।